আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম এক বোনের দোয়া কবুলের গল্প নিয়ে। বোনটি সেজদায় কাঁদতে কাঁদতে যা চেয়েছিল তাই পেয়েছিল। বোনটির না পাওয়া কথাগুলো আল্লাহ তাআলার মুহূর্তে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাত প্রায় শেষের দিকে, ভোরের আলো নিভে গেছে। শুধু ছোট্ট একটি জায়নামাজের পর বসে আছে আমার বোন। চোখ দুটি কান্নায় ভেজা। কয়েক মাস ধরে তার জীবন যেন থমকে গিয়েছে। বোনটি হতাশায় মগ্ন হয়েছে। এক পাহাড় সমান হতাশা, বিষণ্ণ। একটি বড় সমস্যা তাকে ঘিরে ধরেছে। মানুষের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহায্য চেয়েছে, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তবে সেদিন রাতে সে প্রতিজ্ঞা করলো, আজ আমি আমার রবের কাছে সিজদায় পড়ে বলবো, যেভাবেই হোক রবের কাছে আমার দোয়া কবুল করাতেই হবে। বোনটির জেদের সম্মুখীন হলো। রাত ৩টার সময় উঠে উজু করে গায়ে সুগন্ধি মাখিয়ে জায়নামাজটি বিছিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদ নামাজ শেষ করে কোরআন পাঠ করলো আর ৩৩ বার আস্তাগফিরুল্লাহ পড়ল। সেজদায় পড়ে গিয়ে অঝোর ধারায় কান্না করতে করতে বলল, হে আমার রব, আমি মহা বিপদে পড়েছি। আমি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কান্না করেছি, কেউ আমার সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আজ রাতে আমি তোমার কাছে এসেছি সাহায্য চাইতে। আমি জানি তুমি আমাকে কখনোই ফিরিয়ে দিবে না। আপনি তো সবার হৃদয়ের সব কথা জানেন, যা আমি সবাইকে বলতে পারি না। যদি এই বিষয়টি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে ফিরিয়ে দিন, আর যদি আমার জন্য অকল্যাণকর হয় আপনি তা কল্যাণে পরিণত করে দিন। হে রহিম রহমান, হে রহিম রহমান, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। বোনটি বারবার সিজদায় পড়ে কান্না করতে করতে বলেছিল, ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাকু, সকল বন্ধের দরজা উন্মোচনকারী, আপনি এই রাতে আমাকে ফিরিয়ে দিবেন না। আমি আপনার কাছ থেকে খালি হাতে ফিরে যেতে চাই না। যদি আপনি আমার সেজদা থেকে উঠিয়ে নেন তাহলে অবশ্যই আমার দোয়া কবুল করবেন। অতএব সবাই ধৈর্য ধারণ করুন। যে কোনো বিপদে আপদে হতাশায় ভেঙে পড়বেন না। অনেক সময় আল্লাহ তাআলা আমাদের চাওয়ার থেকেও উত্তম কাউকে আমাদের জীবনে এনে দেন। সিজদা এমন একটি জায়গা যেখানে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে চলে যাওয়া যায় এবং আল্লাহ তার কাছে চলে যায়। বান্দা তার মনের কথা সব খুলে বলতে পারে। মানুষ যখন বলে অসম্ভব, তখন আল্লাহ তাআলা বলেন কুন ফাইয়াকুন। হে সর্বশক্তিমান, আপনি আমার হৃদয়ের ক্ষত আর বাড়াবেন না। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আর কোথাও আমার যাওয়ার পথ নেই। আপনি তো আমার পথ প্রদর্শক। আপনি ছাড়া আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি তো কত মানুষের দোয়া কবুল করেন, তাহলে আমারটা কেন নয়? আমার উপর রহমত বর্ষণ করুন। আমার জন্য আপনি আপনার রহমতের দরজা খুলে দিন। আমার সহায় হন। আপনি আমার উপর আর কঠোর হবেন না। আমি আর সহ্য করতে পারবো না। বোনটি সেজদায় পড়ে কান্না করতে লাগলো। আজকে রাতে আর কোনো মিরাক্কেল ঘটেনি। পরদিন সকালে এমন একটি সংবাদ এলো সে তা কল্পনাও করতে পারেনি। সে সমস্যার সমাধানের জন্য মাসের পর মাস চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা এমন একটি পথ খুলে দিয়েছেন তা বোনটির চিন্তারও বাহিরে। হঠাৎ করে আমার ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে, কথা বলেছে। সে অনুশোচনায় ভেঙে পড়েছে। আমি তার কথা শুনে সঙ্গে সঙ্গে অশ্রুভেজা কণ্ঠে ৩বার আলহামদুলিল্লাহ পড়লাম। আবার সেজদায় লুটিয়ে পড়লাম এবং বুঝতে পারলাম, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কখনো বান্দাকে ফিরিয়ে দেন না। কখনো আল্লাহ তাআলা সাথে সাথে দেন, আবার কখনো দেরিতে দেন, আবার কখনো বছরের পর বছর দেন। কিন্তু আল্লাহ তাআলা কখনোই কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহর বান্দারা তো আল্লাহর কাছে ভীষণ প্রিয়। আল্লাহ তাআলা সবেমাত্র পরীক্ষা করেন, তাই বান্দার ধৈর্য দরকার। ধৈর্য বান্দাকে বহু দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। বোনটি আল্লাহর কাছে যেভাবে মোনাজাত করেছিল, আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়াগুলো পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাত ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়াগুলো আপনি কবুল করবেন। কিন্তু আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর সবই জানেন।
ইয়া রব, আপনি তো আমার অন্তরটা দেখেন। আপনি তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করব। আপনিই তো বলেছেন, আপনি খালি হাতে বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমি আপনার অযোগ্য বান্দা হওয়া সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নেই আমার আবদার পূরণ করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো। ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি তার উপযুক্ত নই, আমার পরীক্ষা সহজ করে দিন। আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়াগুলো পূরণ করুন। ইয়া মালিক, আমার খালি হাত রহমত দিয়ে পূর্ণ করে দিন। এভাবে চাইতে চাইতে সিজদায় গিয়ে মোনাজাতে তার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেল। এভাবেই আপনারা ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাইকে নেক হিদায়াত দান করুন। সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি শেয়ার করে দিয়ে সবাই পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।